রাজ্যের বিভিন্ন প্রান্তের বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই সেলিব্রেট করছেন, বিভিন্নভাবে উপভোগ করছেন। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরেছি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়, সেখানেও কিন্তু সকাল বেলা থেকে উপচে পড়া ভিড়। এবং আমরা জানি যে পুরুলিয়াতে বিভিন্ন সময়, বছরের বিভিন্ন সময় পর্যটকদের ভিড় উপচে পড়ে, যেহেতু নতুন বছর আর প্রথম দিন, তাই সেখানেও পিকনিক যেমন ভাবে রয়েছে তার পাশাপাশি পরিবার পরিজনদের সকলের সঙ্গে মিলেই কিন্তু আজকের দিনটি সেলিব্রেট করছেন সাধারণ মানুষ। ঠিক কি ছবি আমরা জানবো। আমাদের সঙ্গে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। চলে যাব সোমনাথের কাছে। সোমনাথ, প্রথমেই তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই। যেহেতু নতুন বছর, তাই আজকের দিনটি বিভিন্নভাবে শুরু করেছেন আপামর বঙ্গবাসী। ঠিক কি ছবি সেখানে, কতটা ভিড় চোখে পড়ছে এবং গোটা দিন ভোর প্ল্যানিং কি তাদের? দেখো সুস্মিতা, আজকে নতুন বছরের প্রথম দিনে তোমাকেও শুভেচ্ছা, সেই সঙ্গে সঙ্গে নিউজ টাইমের সমস্ত দর্শককে শুভেচ্ছা জানানো। আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে যে জয়চণ্ডী পাহাড়। এই জয়চণ্ডী পাহাড় তোমার বলা যায় যে হীরক রাজার দেশ। কেন কি এখানে সত্যজিৎ রায় এর যে একটি সিনেমা করেছিলেন, যে সিনেমাটি হীরক রাজার দেশ নামে পরিচিত, তাই সেই থেকে এই পাহাড় ঘিরে অনেকেই বলে থাকেন যে এটা হীরক রাজার দেশ। অথচ তুমি দেখো যে এই জয়চণ্ডী পাহাড়ে পর্যটন উৎসব শুরু হয়েছে, কারণ এখানকার যিনি প্রাক্তন সাংসদ তথা প্রয়াত সাংসদ বাসুদেব আচার্য ছিলেন, তিনি এখানের পাহাড়ের পর্যটন উৎসব শুরু করেছিলেন তৎকালীন দিনে। সেই থেকে এখনো হয়ে আসছে এখানকার। আজকে এই পাহাড়ে প্রচুর মানুষের সমাগম শুরু হয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ পাহাড়ের যে প্রকৃতি, পাহাড়ের যে ভিউ। অন্যদিকে তোমাকে আরেকটা কথা বলে রাখি যে এই জয়চণ্ডী পাহাড়ের উপরে রয়েছে চণ্ডী জয়চণ্ডীর একটি মন্দির এবং পাশাপাশি রয়েছে বজরং মন্দির। সুতরাং তা দর্শন করতে প্রচুর দর্শনার্থীরা এখানে আসেন। আজ সকাল থেকে আমরা যেটা দেখলাম যে এখানে প্রচুর মানুষ, তারা এসছেন জেলার থেকে এবং জেলার বাইরে থেকে, এমনকি পাশের রাজ্য ঝাড়খণ্ড থেকেও এসছেন। তারা প্রত্যেকেই এখানে এসে তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা রয়েছে। কারো পিকনিক করছেন বছরের প্রথম দিনটিকে সেলিব্রেশন করার জন্য, কেউ গান বাজনাতে রয়েছেন, কেউ বা এই পাহাড়ের গুহার খোঁজে খুঁজে বেড়াচ্ছেন। তুমি তোমার সঙ্গে একটু কথা বলিয়ে দেবো। এখানে বেশ কয়েকজন পর্যটক এসছেন, তাদের সঙ্গে তারা কিভাবে আজকের এই দিনটি সেলিব্রেশন করছে। দিদি, কি বলবেন আজকের এই জয়চণ্ডী পাহাড় ঘুরে কি দেখলেন? আমরা তো এখনই এসেছি, বেশ ভালোই লাগছে পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ। দুর্গাপুর থেকে এসেছি। কিভাবে সেলিব্রেশন করবেন আজকে? একেবারেই সোমনাথ, বোঝাই যাচ্ছে সেখানে সাধারণ মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে। হ্যাঁ দেখো, ভিড় একেবারে উপচে পড়া ভিড়। এবং যেহেতু এই পর্যটন উৎসব ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং এই উৎসব চলবে আগামী 5 দিন, সুতরাং তুমি বুঝতেই পারছো যে এই পর্যটন কেন্দ্রকে ঘিরে যে পর্যটন উৎসব, তাতে যেমন এখানকার সাধারণ মানুষের একটা রুটি রুচির ব্যাপার রয়েছে, পাশাপাশি এই উৎসবে প্রচুর কুটির শিল্পের যে জিনিসপত্র তৈরি হয় সেগুলো জেলা এবং ভিন জেলা থেকেও সেই সমস্ত জিনিসের আমদানি হয়েছে। সুতরাং বুঝতেই পারছো যে এই পর্যটন কেন্দ্রের জন্য পুরুলিয়ার মানুষ কিন্তু মুখিয়ে থাকে আরো একটা বছরের জন্য। সুস্মিতা। একেবারে সোমনাথ, ধন্যবাদ। আমাদের সঙ্গে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড় থেকেই ছিলেন আমাদের প্রতিনিধি সোমনাথ কুম্ভকার। এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম সেখানেও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। পিকনিকের পাশাপাশি কিন্তু গান আড্ডা একেবারে জমজমাট হয়ে উঠেছে বছরের প্রথম দিনের সেলিব্রেশন। কুচে কাঁচা থেকে শুরু করে 8 থেকে 80 সকলেই কিন্তু আজ উৎসব মুখী এবং সেই রকম ভাবেই বোঝাই যাচ্ছে যে গোটা বাংলা উৎসব মুখর হয়ে রয়েছে। প্রত্যেক জায়গায় বিভিন্ন ভাবে আজকের দিনটি সেলিব্রেট করা হচ্ছে। এর পাশাপাশি আপনাদেরকে এবার দেখাবো দীঘার ছবিও।
সমুদ্র সৈকত দীঘাতেও, সেখানেও পর্যটকদের উপচে পড়া ভিড়। তবে দীঘাতে বছরের বিভিন্ন সময়ই আমরা এই ছবি দেখতে পাই। তবে যেহেতু বছরের প্রথম দিন, তাই বছরের শুরুটা অনেকেই দীঘা থেকেই শুরু করেছেন। পরিবার পরিজন, বন্ধু বান্ধব বা প্রিয় মানুষের সঙ্গে ভিড় জমিয়েছেন দীঘাতে। গোটা দিনভর একাধিক প্ল্যানিং রয়েছে, বিভিন্নভাবে সকলে সেলিব্রেট করছেন আজকের দিনটি। যেহেতু শীত, তারপরে নতুন বছর, তবে শীতের আমেজ একটু হলেও ফিকে, তবে সব মিলিয়ে কিন্তু আজকের দিনটিকে উপভোগ করছেন বাঙালি। সমুদ্র সৈকত দীঘার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে কিন্তু নতুন বছর জমজমাট হয়ে উঠেছে দেশের, রাজ্যের পাশাপাশি গোটা বিশ্ববাসী আজকের দিনটি তারা উপভোগ করছেন। এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুরুলিয়া যেমন তুলে ধরলাম, তার পাশাপাশি দীঘার ছবিও আপনাদের সামনে তুলে ধরলাম। এবং দীঘার পাশাপাশি আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ের ছবি। এবং প্রত্যেক বছর এই শীতের সময় বলুন বা বিভিন্ন সময় বছরের এখানে ভিড় দেখা যায়, পর্যটকদের আনাগোনা চোখে পড়ে। তবে নতুন বছরের শুরুটাও অনেকই পর্যটক যারা ভিড় জমিয়েছেন বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে। যে ছবি দেখতে পাচ্ছেন, বাবা মায়ের হাত ধরে কুচে কাচারাও, তারাও কিন্তু আজকের দিনটি সেলিব্রেট করছেন। রয়েছে চড়ুই ভাতি এবং তার পাশাপাশি নাচ, গান, আড্ডা, গল্প সব মিলিয়ে কিন্তু জমজমাট হয়ে উঠেছে বছরের প্রথম দিন। বছরের শেষ দিনেও আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে যে ছবি দেখেছি, যে সেলিব্রেশনের ছবি দেখেছি, বছরের শুরুটাও ঠিক একইভাবে শুরু করেছেন সাধারণ মানুষ। পুরনো বছর 2023কে বিদায় জানিয়ে 2024কে আমরা সকলেই স্বাগত জানিয়েছি। আর বছরের প্রথম দিন একেবারে আনন্দের মধ্যে থেকে শুরু করে গোটা বছর যাতে সকলের ভালো থাকে, সেই কামনা নিয়েই আজ গোটা দিনটা উপভোগ করছেন সাধারণ মানুষ। প্রত্যেকটা মুহূর্ত তারা উপভোগ করছেন। বিভিন্ন প্ল্যানিং রয়েছে, পিকনিক যেমন ভাবে রয়েছে, তার পাশাপাশি নাচ, গান, আড্ডা, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ খাওয়া দাওয়া। জমিয়ে খাওয়া দাওয়া চলছে, তার পাশাপাশি কিন্তু রয়েছে গল্প, আড্ডা। সব মিলিয়ে জমজমাট হয়ে উঠেছে বড়দিন। বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, সেখানেও পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। নতুন বছর যাতে সকলের ভালো কাটে, সেই কামনা নিয়েই কিন্তু বছরের শুরু করেছেন আম বাঙালি। আরো একটা বছর করে নতুন বছরে পা দিয়েছি আমরা। নাচে গানে আলোর রোশনাইয়ে নতুন বছরকে আমরা সকলেই স্বাগত জানিয়েছি। বিগত বছরে পাওয়া না পাওয়া থেকেই ছিল সকলের, তবে নতুন স্বপ্নকে চোখে নিয়েই কিন্তু নতুন বছর শুরু করেছি আমরা। নতুন বছরের শুরুটা একেবারে সেলিব্রেশনের মধ্যে থেকেই হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, শহর কলকাতার পাশাপাশি জেলার ছবিও আপনাদের সামনে বারবার তুলে ধরেছি। পুরুলিয়ার পাশাপাশি বাঁকুড়া, দীঘা, সেখানেও একই ছবি বারবার করে ধরা পড়েছে। অর্থাৎ উৎসব মুখর বাঙালি, উৎসব মুখর গোটা বাংলা। এক কথায় ফেস্টিভ মুডে গোটা বঙ্গবাসী, যে ছবি বারবার করে আজ ধরা পড়ছে। নাচ, গান, আড্ডা, খাওয়া দাওয়া সব মিলিয়ে জমে উঠেছে বর্ষবরণের উৎসব। নতুন বছর বিভিন্নভাবে উপভোগ করছেন সকলে। যে ছবি আমরা প্রত্যেক বছর দেখতে পাই, বছরের প্রথম দিনটা সকলে যেভাবে উপভোগ করেন, এবং 2023কে বিদায় জানিয়ে 2024-এর শুরুটাও কিন্তু ঠিক একই রকম। পুরনো পাওয়া না পাওয়া সবকিছুকে পিছনে ফেলেই সামনে এগিয়ে যাওয়া, এবং সেই ছবিই কিন্তু আজ বারবার করে ধরা পড়ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।